চলচ্চিত্র প্রেমীদের কাছে হলিউড এক অন্তহীন আগ্রহের নাম। এই ইন্ডাস্ট্রির মেগা স্টারদের নিয়ে মানুষের রয়েছে বিস্তর কৌতূহল, বিশেষ করে অভিনেত্রীদের অসাধারণ অভিনয়ে মুগ্ধ দর্শক। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে অতীতে এমনও অভিনেত্রী ছিলেন যাদের সৌন্দর্যের জাদুর কাছে নত হয়েছিল অনেক রথী মহারথীরা। সোনালী যুগের সেই সব নায়িকাদের সৌন্দর্য কেবল প্রশংসিতই হয়নি, বরং আইকনিকও হয়ে উঠেছে। এমনকি কয়েক দশক পরেও তাদের অবয়ব, স্বাভাবিক সৌন্দর্য এবং পর্দার উপস্থিতি দর্শকদের স্মৃতিতে গেঁথে রয়েছে। শুধু সৌন্দর্যই নয়, ফ্যাশনের দিক থেকেও তারা ছিলেন অনবদ্য। হলিউডের এমন কালজয়ী অভিনেত্রী যারা সিনেমা এবং ফ্যাশন জগতে চিরন্তন স্মৃতি হয়ে আছেন। ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন ছিলেন ক্লাসিক সৌন্দর্য এবং রুচিশীলতার প্রতীক। তাকে দেয়া হয়েছিল কুইন অফ অল কুইন্স উপাধি। তার হরিণীর মতো চোখ, রাজহাঁসের মতো ঘাড় এবং মার্জিত আচরণের জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন এই অভিনেত্রী। অড্রের বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে হিটের তকমা পেয়েছে। শুধু পর্দায় নয়, অড্রে হেপবার্ন গ্ল্যামার এবং স্পটলাইটের বাইরেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিলেন। বর্ণাঢ্য জীবনের শেষের দিকে ইউনিসেফের সঙ্গে মানবিক কাজ তার সৌন্দর্যের আভাকে আরও বাড়িয়ে তোলে। মেরিলিন মনরো হলেন সেই নাম যাকে ছাড়া হলিউডের সুন্দরীদের তালিকা অসম্পূর্ণ থাকত। তার শারীরিক সৌন্দর্য এতটাই আকর্ষণীয় ছিল যে তখনকার অসংখ্য পুরুষের হৃদয়ের রানী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন তিনি। এখনও বিশ্বজুড়ে কোটি কোটি সিনেভক্তের প্রিয় মেরিলিন মনরো। যদিও বেশিরভাগ সিনেমায় তাকে হলিউডের সাদাসিধা মেয়ে হিসেবে চিত্রিত করা হয়েছিল, তবে সাম লাইক ইট হট, জেন্টলম্যান প্রেফার ব্লন্ডস এবং বিখ্যাত দ্য 7 ইয়ার ইচ এর মতো সিনেমায় তার আকর্ষণীয় আবেদনময় উপস্থিতি দর্শকদের মোহিত করেছে। রিল লাইফ এবং বাস্তব জীবন যে পুরোপুরি আলাদা, মেরিলিন মনরো তার উৎকৃষ্ট উদাহরণ। সিনেমায় গ্ল্যামার্স উপস্থিতি সত্ত্বেও ব্যক্তিজীবনে তার একটি দুর্বলতা ছিল যা তার নিরাপত্তাকে জটিল করে তুলেছিল। তথাপিও তার ঝলসানো সৌন্দর্য তাকে চিরন্তন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। খুব কম অভিনেত্রী তাদের প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে নিজেদের উপস্থিতি প্রকাশ করেছেন এবং সত্যি বলতে ইনগ্রিড বার্গম্যান সম্ভবত সেই তালিকার শীর্ষে রয়েছেন। এই সুইডিশ সুন্দরী বুদ্ধিমত্তা এবং ন্যূনতম মেকআপ দিয়েই ইন্ডাস্ট্রিতে তাজা বাতাসের শ্বাস নিয়ে এসেছিলেন। ক্যাসাব্লাঙ্কায় নটোরিয়াস গ্যাসলাইট এবং অবশ্যই ক্যাসাব্লাঙ্কায় অসাধারণ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠেন এই হলিউড সুন্দরী। হলিউডের প্রেমের দেবী রিতা হেওয়ার্থ 1940 এর দশকে চলচ্চিত্র গ্ল্যামার্সকে নতুন করে সংজ্ঞায়িত করেছিলেন। ব্রুকলিনের বাসিন্দা তার লাল চুল এবং ভুবন ভোলানো হাসির জন্য বিখ্যাত ছিলেন। গিল্ডা সিনেমায় শুধু অভিনয় নয়, নৃত্য প্রতিভা এবং তার চৌম্বকীয় যৌন আবেদন এখনও দর্শকের চোখ জোড়ায়। তবে পর্দার আড়ালে তিনি ছিলেন অনেক আলাদা, একেবারেই লাজুক ও শান্ত। প্রথমে মার্গারিটা ক্যান্সিনো নামে একজন স্বর্ণকেশী মহিলা হিসেবে পরিচিত ছিলেন তিনি। পরে নাম পরিবর্তন করে হয়ে ওঠেন রিতা হেওয়ার্থ। অনামিকা রায়, ভোরের কাগজ।